বাংলাদেশের হদিশ দিকে দিকে, পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে, এদিক ওদিক সেদিকে। এবার উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জে বাংলাদেশের হদিশ, শ্বশুরকে বাবা সাজিয়ে জাল পরিচয়পত্র তৈরির অভিযোগ। হিঙ্গলগঞ্জে ঢুকে বিয়ে করে অবৈধভাবে বাস বাংলাদেশের। অভিযোগ, তৃণমূল নেতৃত্বের মদতে অবৈধভাবে বাংলাদেশি খাইরুল গাজী একাধিক বেআইনি কাজে যুক্ত। সে শ্বশুর মশাইকে বাবা বানিয়ে ভোটার কার্ড তৈরি করে নিলেন। অর্ণব আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত তুলে ধরেছেন, দেখুন। এবার বাংলাদেশের হদিশ কোথায় না, হিঙ্গলগঞ্জ পঞ্চায়েত সমিতির অন্তর্গত স্যান্ডেলেরবিল গ্রাম পঞ্চায়েতের উত্তর বাংলা পশ্চিম ঘোষপাড়া এলাকায়। এই এলাকায় খাইরুল গাজী, তার বাবা আছে আসদাব গাজী। এলাকার বাসিন্দা থেকে শুরু করে বিরোধীদের যেটা দাবি যে প্রতিবেশীকে বাবা সাজিয়ে ভোটার তালিকায় নাম তুলেছে এই খাইরুল গাজী। বেশ কয়েক বছর আগে তিনি অবৈধভাবে বাংলাদেশ থেকে তিনি এই ভারতে এই এলাকায় তিনি আসেন, এসে তিনি অবৈধভাবে তিনি ভোটার কার্ড বানায়, এমনটাই দাবি এলাকার বাসিন্দা থেকে শুরু করে বিরোধী দলের কর্মীদের। তার পাশাপাশি এই যে বাংলাদেশি যে খাইরুল যে গাজী রয়েছে, সেই খাইরুল গাজীর যে বাবা রয়েছে আশরাফ গাজী, তিনি কিন্তু পরিষ্কার স্বীকার করছেন তার মাত্র 2 ছেলে। তার খাইরুল গাজী নামে তার কোনো ছেলে নেই। তিনি যেটা পরিষ্কার দাবি করছেন যে খাইরুল গাজী আদতে বাংলাদেশি, অবৈধভাবে তিনি এলাকায় প্রবেশ করেছেন। এখন এই ঘটনার পর প্রশাসন কতটা সক্রিয় হয়, এদের নাম কি আদতে কি বাদ দেবে প্রশাসন, না এইভাবেই তারা এখানে থাকবে, এভাবেই তারা শাসকের ভোট ব্যাংক হয়ে কাজ করবে, সেই দিকে তাকিয়ে রয়েছে গোটা এলাকার বাসিন্দা। বাংলাদেশি খাইরুল কি করেছেন ভুল, কিন্তু অনুপ্রবেশকারীদের তো জায়গা দেওয়া হবে না একচুল। খাইরুল গাজী যখন রিপাবলিকের ক্যামেরার মুখোমুখি, তখন তার কি বক্তব্য দেখাবো আপনাদের। আর খাইরুল গাজীর বাবা, বাতানো বাবা, শ্বশুরকে বাবা বানিয়েছেন, তার বক্তব্য দেখুন পরপর। আচ্ছা, একটা অভিযোগ উঠছে যে আপনি নাকি বাংলাদেশ থেকে এখানে এসেছেন, এসে আপনি আপনার শ্বশুরকে বাবা সাজিয়ে আপনি নাকি ভোটার মনে করেছেন, এটা ঠিক? আমার কোনো শ্বশুর ভোটার না, আমি অরিজিনালি ছোটোবেলায় এখানে এসেছি। ছোটোবেলায় এসেছি, উনি আমার পুষছিল। আশরাফ গাজী, উনি আমার পিতা। এটা কি আপনার কি মানে পালিত? কোনো পালিত পিতা না, আমরা ছোটোবেলায় এসেছি। আমি এখানে মানে কীভাবে এসেছি এটাই আমি জানি। ছোটোবেলায় মানে একটা ইয়েতে এসেছি, সেখান থেকে আমি বাংলাদেশ টেস্ট আমার কোনো ইয়ে নেই, আমি কোনো বাংলাদেশও যাইনি, কিছু না। বলছে আশরাফ গাজী নাকি আপনার শ্বশুর, এটা কি ঠিক? না না, আমার শ্বশুর না, আমরা পিতা। হ্যাঁ, মানে যে অভিযোগটা মানে উঠছে সেটা নিয়ে আপনি মানে কি বলবেন? কি বলবো, আমার এখানে অভিযোগ এখানে ওঠার কোনো কারণ নেই তো। হ্যাঁ, ইনি কি জামাই? জামাই না ছেলে? বাংলাদেশের ছেলে। বাংলাদেশের ছেলে। কে কে কে? খায়রুল। কি করে বলছেন আপনি? মনে হচ্ছে না এই যে খাইরুল গাজী, পিতা আশরাফ গাজী। আশরাফ, হ্যাঁ, ইনি কে? এখন আমাদের বাবা সাজিয়েছে, আমাদের বাবা সাজিয়ে ওটা প্রধান মেম্বারের কাছে জানতে হবে। বাংলাদেশের ছেলে। কিভাবে আপনার নাম দিয়ে কিভাবে মানে ভোটার কার্ড বানাবো? ভোটার কার্ডটা আমার কাছে থাকে না, প্রধান মেম্বারের কাছে থাকে। তো সেটাতে আপনারা পেয়েছেন এটা কার কাছে? সরকারের কাছে পেয়েছেন, তাহলে তো ওটা সরকারের কাছে। বাংলাদেশি খাইরুল করে ফেলেছে বড় ভুল, কিন্তু একটা প্রবাদ আছে যে বানের জলে ভেসে এসেছি আমরা। অনেকে বলেন, খাইরুলও বলছেন কিভাবে বাংলাদেশ থেকে এসেছি আমি না জানি না। খাইরুল জানে না সে কিভাবে এদেশে এসেছে, ভোটার কার্ড বানিয়েছে, অনুপ্রবেশকারী। কিন্তু খাইরুল না জানলেও রাজনৈতিক নেতারা কি জানেন, তৃণমূল, বিজেপি, তাদের প্রতিক্রিয়া কি দেখুন। খাইরুল গাজী নামে যে বাংলাদেশি বিগত কয়েক বছর আগে এসছে, ভারতীয়কে বাবা সাজিয়ে আছে, একদম সীমান্তবর্তী এলাকা, সীমান্তের পাশেই। তাই চোরা চারবার থেকে, চোরা কারবার থেকে, পাচারকারী থেকে সমস্ত কিছুর সঙ্গে এরা কার্যত যুক্ত। তদন্ত করলেই দেখতে পাওয়া যাবে। সেই জন্য আমি বলবো, নির্বাচন কমিশনের কাছে আমার অনুরোধ, দেখে দেখে এদেরকে বাংলাদেশের সীমান্তে ছুঁড়ে ফেলতে হবে। প্রধানমন্ত্রী তার পদত্যাগ করে আগে তাকে অবৈধ পরিষ্কার করতে হবে, এটা আমাদের পরিষ্কার বক্তব্য। কেন? কারণ এটা তো ভোটার লিস্টে, এই ভোটার লিস্টে ভোট দিয়েছে জনগণ, এই ভোটার লিস্টে ভোট দিয়ে 2024 সালে তিনি তো ভারতবর্ষের প্রধানমন্ত্রী হয়েছে। তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসছে 2011 সালে, আর ভোটার লিস্টে তারা ভোটার হয়েছে কত সালে? তাই বিরোধী বলতে তারাই তো বিরোধী, তাহলে তারাই চিন্তা করুক। ভোটার লিস্টে 11 সালের পরে আমরা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।